আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দিও, আমিন। হুজুর, আজকে তো মাসের শেষ, আপনার বেতনের টাকাটা নিয়ে আসছি আমরা। বেতনের টাকা নিয়ে আসছেন? আপনাদেরকে আমি বেতনের টাকা আনতে বলছি? আর না না, আপনি বলতে যাবেন কেন? আজকে তো মাসের শেষ দিন, আর আমাদের কি বিবেক নাই? দাঁড়ান, আপনার টাকাটা দিচ্ছি। শুনেন ভাই, আমি তো আপনাদের এখানে নতুন জয়েন হয়েছি, মানে এই মাসের থেকে ইমামতি করতেছি। আগের ইমাম সাহেবকে আপনারা কি প্রতি মাসে বেতন দিতেন? হ্যাঁ, বেতন দিতাম। বেতন ছাড়া কি কেউ ফ্রিতে নামাজ পড়াবে নাকি? তারও তো একটা সংসার আছে। আচ্ছা, আমরা এত কথা না বলি, আগে হুজুরের বেতনটা পরিশোধ করি, তারপর কথা বলিস। এই শুভ, তোর কাছে যে বেতনের টাকাটা আছে ওই টাকাটা হুজুরে দে। এই নেন হুজুর, আপনার এই মাসের বেতন। আমারে টাকা দিলেন? এখানে কত টাকা আছে? হুজুর, মসজিদ ফান্ডে বেশি টাকা নাই তো, এই জন্য বেশি ম্যানেজ করতে পারি নাই। এখানে মাত্র 5,000 টাকা আছে। সামান্য 5,000 টাকা? এই টাকায় আমার কি হবে? 5,000 টাকায় কি একটা ফ্যামিলি চলে? তাছাড়া এই টাকা আপনারা কোথায় পেলেন? ও হুজুর, এটা তো মসজিদ ফান্ডের টাকা। মানুষ মসজিদ উন্নয়নের জন্য যে টাকাটা দেয় ওইটার একটা অংশ আমরা হুজুরদের দেই। ও আচ্ছা, মসজিদ ফান্ডের টাকা। না ভাই, এই টাকা আমি নিতে পারবো না, রাখেন। আরে না হুজুর, এটা তো আপনার বেতনের টাকা, আপনার টাকা আপনিই রাখেন। আরে মেয়ে রাখেন তো, আমি এটা নিতে পারবো না, বললাম না। হুজুর, আপনার সমস্যা কি বুঝলাম না। আপনি টাকা নিতে যাচ্ছেন না কেন? ভাই আমি টাকা নিতে পারবো না। আমি তো আপনাদেরকে এই কথাটা বলেছি। এক কথা কতবার বলা লাগে আপনাদেরকে? আপনারা 5,000 টাকা নিয়ে বারবার আমারে বলেই যাচ্ছেন। এতবার জোর করার তো কোনো দরকার নেই। আমি তো বললাম আমি নিব না। আমি টাকা নিতে পারবো না তো নিতে পারবো না। আচ্ছা, আমার কাজ আছে, আমি এখন যাই। পরের ওয়াক্তে আমি নামাজ পড়াইতে চলে আসবো। কিরে ভাই, বুঝলাম না। হুজুরের টাকা দিলাম কিন্তু হুজুর টাকা নিল না কেন? আচ্ছা, আমরা হুজুরের কত টাকা বেতন দিছি? কত আর, এখানে মনে হয় 5,000 টাকার মতো আছে। আরে 5,000 টাকা বেতন দিলে একটা হুজুর কখনো মানে? তাছাড়া 5,000 টাকা দিয়ে তো একটা মানুষের সংসারই চলে না। হ বেটা, সেটাই তো। আর আমরা মাত্র হুজুরের বেতন দিচ্ছি 5,000 টাকা। এই টাকা কি হুজুরের হয়? হুজুরের আরো টাকা বাড়াই দিতে হবে। আচ্ছা চল, বাজারে গিয়া আজকে অনেক টাকা তুলতে হবে, ওই টাকা দিয়ে হুজুরের বেতন দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই, আসলে মসজিদ ফান্ডের জন্য কিছু টাকা দিলে খুব ভালো হতো। কিরে ভাই, তোমরা কি এটা নিয়ে ব্যবসা শুরু করছো? 2 দিন পর পরে মসজিদ ফান্ডের নাম করে টাকা নেন। 2 দিন আগে তো টাকা দিছিলাম। আসলে ভাই, আমরা সবাই মিলে হুজুরের টাকা ম্যানেজ করে দিছিলাম, কিন্তু হুজুর ওই টাকাটা নিল না। হয়তোবা হুজুরের টাকা কম পড়ে গেছে, এই জন্য আমরা আবার সবাই মিলে টাকা তুলতে নামছি। ও আচ্ছা, হুজুরের বেতন কম পড়ে গেছিল, কিন্তু হুজুরের বেতন কত দিছিলেন? আমরা টাকা ম্যানেজ করে 5,000 টাকা দিছিলাম। ধর্মিয়া, এখনকার জমানায় 5,000 টাকায় কিছু হয় নাকি? হুজুরের বেতন আরো বেশি করে দিতে হবে। আচ্ছা দাঁড়ান, আমি যা পারি দিতেছি। এই যে নেন, এই 1,000 টাকা। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। ভালো থাকবেন। এই যে আসি, আমার বাসার এখানে আছে। আসসালামু আলাইকুম ভাই, একটু সময় দাঁড়ান, কথা আছে। আচ্ছা, বাসার দিকে আসো, আমি এদিকে আছি।